আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইফুল ইসলাম রিহাব। আজকে আমি এইচএসসি এর পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দেওয়া ভালো যে আমি কোনো স্পেশালিস্ট না, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আমি পরিবেশ রসায়নের যে টপিকসগুলো আছে, মেইন টপিকসগুলো, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো যেন অনেক সহজে তোমরা টপিকসগুলো ধরতে পারো, এমনকি ম্যাথ করতে যেন ইজি হয়, ঠিক আছে। আমি ওই হিসাবে এসব ডিসকাশন করব। তাহলে চলো শুরু করি। পরিবেশ রসায়ন, এখানে প্রথমে টপিকসগুলো লিখে দিই আমি। এই টপিকটা এবার কুমিল্লা বোর্ডে 2025 সালে আসছে, ঠিক আছে। এই একটা, তারপর আরেকটা আছে তোমার একটা গ্রাফ আছে, এই যে এরকম একটা গ্রাফ আছে, এই গ্রাফটাও শিখতে হবে, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই হইতেছে মেইনলি টপিকসগুলো। এখন আমি একটা একটা করে এই প্রত্যেকটা টপিকের আন্ডারে যতগুলো ম্যাথস আছে সবগুলো করাবো। ফার্স্টে এই কয়টা টপিকস, এই টপিকসের উপরে কিছু বেসিক জিনিসপত্র আছে, এগুলো একটু আমি দেখাই দিই, তাহলে তোমাদের ইজি হবে। প্রথমেই আমি একক নিয়ে আলোচনা করব। একক কি? চাপের একক। চাপে তোমার কোনো সময় প্যাসকেলে দিবে, আবার কিলো প্যাসকেলে দিবে, এটিএম এ দিবে, ঠিক আছে। এগুলো তোমার সবগুলা আমার মতে কি সবগুলা এটিএম এককে নেওয়াটাই ভালো, ঠিক আছে। এটিএম এককে নিয়ে অঙ্কটা করাটা বেশি সুবিধাজনক। চাপ, চাপ কি? প্রথমে 1 অ্যাটমসফিয়ার, যা যা লিখো আগে সেগুলো আগে লিখো। 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার 101 325 প্যাসকেল। 101.325 কিলো প্যাসকেল, এটাও কি 1 এটিএম এর আন্ডারে। তারপর আরেকটা কি আছে, 760 মিলিমিটার পার মার্কারি, মার্কারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে 76 সেন্টিমিটার, ঠিক আছে, 76 সেন্টিমিটার। এই এই কয়েকটা একক জানতে হবে। তোমারে দেয়া দিবে কি এটা ম্যাক্সিমাম দেয়, ঠিক কিনা। এটা ম্যাক্সিমাম, তুমি বোর্ড খুলো, বোর্ড খুলে তোমার এটা দিবে, এটা থেকে তোমার কিছু নিতে হবে, এটাতে নিতে হবে। কি লিখবা? এটা থেকে শুধু এটা যেটা দেওয়া থাকবে এত ইজ ইকুয়াল টু এত, তারপর যেটা কোশ্চেনে দেওয়া থাকবে ওইটা ইজ ইকুয়াল টু ভাগ করে দিলে অ্যান্সার শেষ। একটা গেছে, ঠিক আছে। আরেকটা আয়তনের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে এটা সব সময় আসে 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আবার তোমাদের যদি মিলিলিটারে দেওয়া থাকে, মনে করো তোমার 100 মিলিলিটার দেওয়া আছে, এটা তুমি কিভাবে লিটারে নিবা? শুধু ইনটু 10⁻³ এত লিটার চলে যাবে, শেষ। আরেকটা কি আছে, আর এর ভ্যালু। আর এর ভ্যালু কি? একটা আছে তোমার 0.0821, এটা। আরেকটা হইতেছে তোমার, এটা হইতে আবার একটা এসআই ইউনিট আছে 8.314, ঠিক আছে। এটা হচ্ছে এসআই ইউনিটের আন্ডারে, ঠিক আছে। আর এটা সিজিএস, শেষ। এখন এগুলা একটু যে সূত্র মনে রাখতে হবে। এখন কিছু সূত্র আছে এই অধ্যায়ে, কিছু বেসিক সূত্র আছে। ফার্স্ট টাইম কাইনেটিক এনার্জিটা দেখে, হ্যাঁ, এটা আসে অনেকবারই দেখছে আসছে। 3/2 ইজ ইকুয়াল টু এনার্জি, ঠিক আছে। 3/2 ইজ ইকুয়াল টু এনার্জি, E K ইজ ইকুয়াল টু 3/2 ইজ ইকুয়াল টু KT, এটাও আছে, ঠিক আছে। আর হ্যাঁ, K R বাই N, ঠিক আছে। এই তারপর আরেকটা হচ্ছে কি CRMS ব্যাক, হ্যাঁ, CRMS, CRT বাই M। আর আরেকটা হচ্ছে তোমার N ইকুয়ালস টু W বাই M ইজ ইকুয়াল টু V বাই 22.4, এটা হচ্ছে তোমার। আরেকটা হচ্ছে V ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে STP তে, এটা STP, এটা SATP। SATPটা কি হবে? 24.789, ঠিক আছে। আরো আস্তে আস্তে তোমার N বাই Na, এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। তারপর হচ্ছে PV ইজ ইকুয়াল টু nRT, PV বাই RT, একটা আছে। আর আরেকটা আর লাগবে, এই কয়েকটা লাগবে। হ্যাঁ, আরেকটা আছে SB,
n PP is equal to nRT। ঠিক আছে, এই কয়েকটা সূত্র তোমার বেসিক্যালি লাগবে এই অধ্যায়ে করার জন্য। ওকে, এখানে কিছু কিছু জিনিস একটু মাথায় রাখবা যে তোমরা, এই যে ওয়েট, এখানে এই যে পি এর যে ভ্যালু, এটা যখন অ্যাটমসফিয়ারে থাকবে, ঠিক আছে, আর এটা যখন তোমার লিটারে থাকবে, তখন এই আর এর ভ্যালুটা তোমরা এটা বসাবে, ঠিক আছে। আবার যখন এটা তোমার প্যাসকেলে থাকবে, তখন এটার ভ্যালুটা বসবে তোমার এটা আর এর ভ্যালুটা আসবে। হ্যাঁ, এখানে তোমার আর এর ভ্যালুটা তখন এটা বসাবো। এটা হচ্ছে তোমার এসআই ইউনিটে, এটার এককটা তোমরা মাথায় রাখবা, জুল পার মোল পার কেলভিন। আর এটিএম লিটার এটিএম পার মোল পার কেলভিন, ঠিক আছে। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমার n এর ভ্যালুটা 1 হয়, ঠিক আছে। 1 এর ক্ষেত্রে 1 মোল যখন বলে দিবে, তখন তোমরা এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে। এই হইতাছে। আরেকটা হচ্ছে তোমরা মনে রাখবা মিলিলিটার, তোমাদের মানে কোয়েশ্চেনে যখন সেন্টিমিটার কিউব দিবে, মাথা রাখবা এটা কিন্তু মিলিলিটার, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই মিলিলিটার থেকে তোমরা লিটারে নিতে পারবো না, এই যে দেখাইলাম আমি, ঠিক আছে, ফাইন। এই হচ্ছে কিছু খুঁটিনাটি জিনিস, এগুলো জানতে হবে। তুমি যদি কি করো, একটা তুমি ঠিকই প্যাসকেলে নিছো, আরেকটা তুমি নাও নাই, অঙ্ক ভুল, সোজা হিসাব, অঙ্ক ভুল তোমার নিলে উভয় ক্ষেত্রে সবগুলো সেম রাখতে হবে। আমার মতে তুমি সবগুলো কি করবা, এসআই ইউনিটে নিবা। আচ্ছা, এখানে হচ্ছে যে দুটো ম্যাথ উঠেছি আমি। এটা হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের এত গ্রাম এর গতিশক্তি নির্ণয় করো, ঠিক আছে। আমি একটু আগে যে ফর্মুলাটা দেখাইছি ওটাই হবে। দেখো, E কে P/2 is equal to nRT, 3/2 n, ঠিক আছে। যেহেতু nRT, n এর ভ্যালু এখানে w দেওয়া আছে, n w/m, ঠিক আছে, ইনটু r এর ভ্যালু কত হবে, 8.314, যেহেতু আমি জুলে বের করব 27, তাহলে 27 আর এখানে 300, ঠিক আছে। এখন আমি মানটা বসাই। বি গ্যাস, তাহলে আমার বি গ্যাসটা কি এটাকে আমাদের জানতে হবে। বি গ্যাসটা হইতেছে তোমার কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। বি গ্যাসটা হইতেছে তোমার কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি 44, এটা আণবিক ভর ডাইরেক্ট মুখস্থ। ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 10, 44 ইনটু 8.314 ইনটু 300। প্লিজ ক্যালকুলেশন করো, দেখো যেটা আসবে ওইটাই आंसर। বারবার বলতেছি এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। সো এটা খুবই মনোযোগ দ্বারা করতে হবে। এখানে আসবে তোমার 850.29 এত জুল। শেষ, এটাই তোমার কাঙ্ক্ষিত आंसर। এটা তোমার বয়ে আসবে, লেখা রাখো, বয়ে আসবে। নেক্সট আরেকটা হচ্ছে তোমার আরেকটা সিআরএমএস যে ভেক্টর দেখাইছিলাম, ফর্মুলাটা দেখাইছিলাম, সেটা হবে কি সিআরএমএস √3RT/m। 3 থাকবে এখানে, আর এর ভ্যালু 8.314 ইনটু এখানে আয়তন, যেহেতু আয়তন দেওয়া আছে, হ্যাঁ এসটিপি লেখা ছিল, আমি ওটা উঠাইতে ভুলে গেছি। এসটিপি তে 273 আর এখানে এম এর ভ্যালু হইতেছে তোমার 40, যেহেতু এই গ্যাসের ক্ষেত্রে বের করতে বলেছে, ঠিক আছে। হিসাব দাও, 3 ইনটু 8.314 ইনটু 273 ডিভাইডেড বাই 40, 13.04 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এসটিপি বললে 22.4, এসএটিপি বললে 24.789, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আরেকটা অ্যানসার, ঠিক আছে। তো তোমার দুটো টপিক শেষ হয়ে গেল। আচ্ছা, এখানের মধ্যে তারা বলছে কার ব্যবহার বেশি, কার ব্যবহার বেশি,
যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, তাদের আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর বের করার জন্য তাদের ডাটাগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ফার্স্টে আমি এই গ্যাসের ক্ষেত্রে লিখব, এই গ্যাসের ক্ষেত্রে আমার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু এটা হবে তোমার 300 কেলভিন। তারপরে এখানে তোমার চাপ তোমার মিলিমিটারে দেওয়া আছে, তাহলে 760 ইজ ইকুয়াল টু মিলিমিটার, তাহলে এটা আমার আসবে 760 দ্বারা ভাগ দিলে আসবে 180 আসবে। তারপর এটা তো আমার ভি এর ভ্যালু তো দেওয়া আছে তোমার কত 0.5 লিটার, ঠিক আছে। আর এখানে আমার ডব্লিউ এর ভ্যালুটা আমার এম এর ভ্যালু বের করার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি এম এর ভ্যালুটা বের করি, আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বা পিভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইনটু আরটি। আচ্ছা আরটি উপরে লিখে ফেলি তাহলে একটু সুবিধা হবে। তার বা এম ইজ ইকুয়াল টু ডব্লিউ আরটি ডিভাইডেড বাই পিভি। তাহলে এখানে আমার ডব্লিউ এর ভ্যালু হচ্ছে তোমার 0.45, ঠিক আছে। আর এর ভ্যালু কত 0.0821। এখানে কেন আমি এটা বসাইছি, কারণ আমি এগুলো সব লিটার অ্যাটমসফিয়ার এককে নিতেছি। তাহলে এখানে টেম্পারেচার আমার আসতেছে 300 কেলভিন। পি এর ভ্যালু আমার 1 ইনটু 0.5 লিটার। এটা ক্যালকুলেশন প্লিজ। 0.45 into 0.0821 into 300 divided by 1 into 0.5 তোমার আসতে 22.167। এটাই তো, এটা তার এই গ্যাসের আণবিক ভর, ঠিক আছে। জায়গা স্বল্পতার কারণে আমি একটু এই সাইডে করি, হ্যাঁ। এতটুকু আগে খাতা তুলো। বি গ্যাস ভাইয়া যা করাইতাছি এই নিয়মগুলো ফলো করো, ইনশাআল্লাহ ভালো হবে, প্লিজ প্লিজ। তারপরে আমি এখান থেকে সূত্রটা নিব, আমি আর এত প্রতিপাদন করলাম না। তাহলে আমি এম অফ বি, তাহলে এখানে আমার আসতেছে ডব্লিউ আর টি ডিভাইডেড বাই হচ্ছে পিভি। ডব্লিউ এর ভ্যালু আমার কত 0.3, আর এর ভ্যালু 0.0821 ইনটু 300, আর পি এর ভ্যালু আমার কত আছে 780, রাইট। তাহলে 780 ডিভাইডেড বাই 760 1.02 আসছে। তোমরা এর বেশি নিতে পারো, সমস্যা নাই। আবার এখানে আসতেছে মিলিলিটার, এটা আমি কি করব 400 ইনটু 10 টু দি পাওয়ার -3 এত লিটার নিয়ে গেলাম। ক্যালকুলেশন প্লিজ। 0.3 ইনটু 0.0821 ইনটু 300। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমাদের সামনে আরো ম্যাথমেটিক্স আছে, ঠিক আছে। তোমাদের জন্য আমার আরেকজন মেম্বার আছে আকিব, সে আরেকটা কন্টেন্ট রেডি করতেছে, প্লিজ ধৈর্য। এটা আমার আসছে তোমার 18.11, ঠিক আছে। এটা হচ্ছে বি গ্যাসের জন্য। এখন আমরা তো এখান থেকে বুঝতেই পারতেছি, যার আমি ফার্স্টেই বলছি একটা কথা, যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি। তাহলে এখানে কার আণবিক ভর কম, বি গ্যাসের আণবিক ভর কম, তাহলে তার ব্যবহার বেশি। এতটুকু করে দিলে তোমরা মানে এটা আমরা এসসি লেভেলে এতটুকু করে দিয়ে আসছি, কিন্তু আমরা ব্যাপনের ক্ষেত্রে এতটুকু করিনি। ব্যাপনের ক্ষেত্রে এইচএসসি লেভেলে আরেকটু বাড়তি অঙ্ক করতে হবে, ঠিক আছে। ওটা আমি দেখাইতেছি, ঠিক আছে। তো ফার্স্টে আমি একটু এক সাইড দিয়ে লিখে নিই। এম এ ইকুয়ালটা আমি কত পাইছি, এই যে 22.167, ওকে। আর এমবি আমি কত পাইছি 18.11। এই ডাটাগুলো আমার লাগবে পরবর্তী ম্যাথ করার জন্য পার্ট, ঠিক আছে। তাহলে একটু হচ্ছে নি তাড়াতাড়ি ম্যাথগুলো তোলো। ঠিক আছে। তাহলে এখানে আমার এই যে আমি ফার্স্টে বলছিলাম যে গ্রাহামের ব্যাপন সূত্র, রাইট। গ্রাহামের ব্যাপন সূত্র একটা সূত্র আছে। এই সূত্রটা তোমরা কিভাবে করবা দেখো। সূত্রটা তোমরা কি করবে, ফার্স্ট অফ অল R1/R2 গ্রাহামের ব্যাপন সূত্র কি করবা, ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু। তাহলে আণবিক ভরের সাথে তাদের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এদিকে যেহেতু R2 আছে, যেটা নিচে থাকবে এটা আবার এখানে উপরে দিয়ে দিবা, কাম শেষ, ঠিক আছে। আপাতত এতটুকু। এখন এখানে R1 এর ক্ষেত্রে আমি এই গ্যাস ধরলাম, R2 এর ক্ষেত্রে আমরা বি গ্যাস ধরলাম। তাহলে এখানে দেখো M2
m2 কোনটা আমার এই যে 18, রাইট? কোনো ভুলের একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। তারপরে এখানে হইতেছে তোমার 22.167, এই যে এটা ক্যালকুলেশন করো। তো তোমরা যদি এই দুটো পার্ট করো তাহলে ফুল মার্কস পাবা। 18.11 22.167 0.9, ঠিক আছে? আমার 0.9 আসছে। দেখো ভালোভাবে এখানে একটু বোঝার কথা আছে। r1/r2 ইকুয়ালস টু এই যে এত আসছে না, তাহলে এখানে আমি যদি গুণ করে দিই r1 ইজ ইকুয়াল টু এই যে 2 r গুণ করে দিলে এত আসবে, এতটুকু পার্ট করবা। এখন দেখো এই আমার এই যে এই মানটা 1 এর থেকে ছোট না, 1 এর থেকে ছোট, তাহলে কি r2 এর ব্যবহার বেশি। আমি কি বলছি, mb এর ব্যবহার বেশি মানে r2, যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি। তুমি দুইটা দিয়ে জাস্টিফাই করতে পারবো। এই যে দেখছো এখানে আমি কি বলছি, যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি, তাহলে এখানে বি গ্যাসের আণবিক ভর কম তাহলে তার ব্যবহার বেশি, তাহলে এখানে R2 এর ক্ষেত্রে আর R2 মানে তো বি গ্যাস, তাহলে এখানে যেহেতু 0.9 এটা 1 এর থেকে অনেক ছোট, তাহলে এখানে আমার R2টা বেশি মানে তার ব্যবহার বেশি। তাহলে তুমি এটা দিয়ে বলতে পারবা যে R2 বাস কাহিনী খতম, শেষ। এটা হইতাছে তোমার গ্রামের ব্যবস্থা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি শেষ করলাম। আরো দুই একটা টপিকস আছে, এটা আমি শেষ করে বাস নেক্সট টাইপে চলতে। আচ্ছা নেক্সট কোশ্চেনে এখানে একটা পাইপ দেওয়া আছে, এটা কিন্তু গ্রাহামের ব্যাপন সূত্রের পরে এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমরা কি করবা, 3টা স্টার মারো, 3টা স্টার মারো। হয়তো গ্রাহামের ব্যাপন সূত্র আসবে, নাহলে এই টাইপের ম্যাথ আসবে, পাইপের ম্যাথ দিয়ে দেবে। কি করছে আমি বলি, একটা বুঝে দেবো, বাকি সবটাই তোমরা করবা। বিভিন্ন বোর্ডে আসছে, খুঁজে বের করবা। এটা রাজশাহী বোর্ড 23 আছে, আপডেট প্রশ্ন বুঝতেই পারতেছো। এখানে কি বলছে, একটা NH3 দিছে, এখানে একটা HCl দিছে। এখন যদি আমি দুটো বিক্রিয়া ঘটাই, এটা উৎপন্ন হবে, এই NH4Cl এটা উৎপন্ন হবে, ঠিক আছে? তারা বলছে যে x ও y প্রান্তে কোনটি নিকট হবে। দেখো কোশ্চেন একটু ভুল আছে। কি ভুল আছে, এই যে তারা এই দাগটা দিছে না, এই দাগটা আমরা কি জানি, যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি, ঠিক আছে? এটা এই যে এটার আণবিক ভর কম, তাহলে এটা ব্যবহার বেশি, আর এটা হচ্ছে ব্যবহার কম, তাহলে এটা অধিকার ব্যবহৃত হবে না। তাহলে এই দাগটা হওয়া উচিত ছিল তোমার এই সাইডে, কিন্তু কোশ্চেনে তারা এই সাইডে দিছে, এজন্য আমরা এইভাবে ধরে নিছি আর কি। তোমরা একটু এটা কারেকশন করে নিবা, ঠিক আছে? এখানে আমার বলছে যে কোথায় মিলিত হবে, এই একটা মানে সব এক ক্যাটাগরি কোশ্চেন, কিন্তু তাদের প্রশ্নের ধরনটা আলাদা হয়, ঠিক আছে? এখন আমি এটা আমি x ধরলাম, এটা আমি y ধরলাম, ঠিক আছে? প্রত্যেকটার মিটার তোমার দিয়ে দিছে, এখানে পুরোটা ডিসটেন্স তোমার যে লেন্থটা সেটা তোমার দিয়ে দিছে তোমার 0.5। আচ্ছা এটা আমি যে x ধরি, এটা কত হবে আমার 0.5 মাইনাস x, ঠিক আছে? এখন আমরা একটা কি করব, গ্রাহামের ব্যাপন সূত্র এখানে ইউজ করব। আচ্ছা ঠিক আছে, এখানে যে 0.5 মাইনাস x ধরছি, ঠিক আছে? এখন কি করা যায়, তুমি এটার দিকে তাকাইও না, এই যে x আর y এটার দিকে তাকাইও না, এটা মনে করো নাই, ঠিক আছে? মাঝখানে এই ধরে নিছি না, এখন ম্যাথ করা শুরু করো। কেমনে করব দেখাইতেছি। R of NH3, R of HCl, M of HCl, M of NH3, ক্লাসগুলো করে দেখো, ইনশাআল্লাহ তোমাদের কি আছে, প্রি টেস্ট আছে, আবার টেস্ট আছে, এই টাইপের ম্যাথই আছে। খালি ঘুরে ফিরে এক টাইপের ম্যাথ আসে, শুধু তাদের কোয়েশ্চেনের প্যাটার্ন সেম থাকে, কিন্তু কোয়েশ্চেনের যে ডাটা আছে ওগুলো চেঞ্জ থাকবে, আর বাকি সব সেম। এখন দেখো কেমনে করি, এই যে আরেকটা সূত্র তোমরা মনে রাখবা, আর ইজ ইকুয়াল টু L/T, ঠিক আছে? এটা কেন দেখাইলাম, এই যে এইটা দিয়ে লেন্থ ডিসটেন্সটা বোঝায়। এখন দেখো আমি কেমনে করি অঙ্কটা, এই যে আর এই দেখাইছিলাম না, এটা দেখাইছি নি, এখন এটা তুমি মানে বসাও আর L/T, ঠিক আছে? এটা হবে তোমার NH3, আর এটা হবে তোমার L of HCl ডিভাইডেড বাই T, ঠিক আছে? আর এখানে তোমার কি দেওয়া আছে, HCl, ঠিক আছে? M of HCl, সব ডাটা তোমরা সাইড দিয়ে লেখা নেবা, যেন টিচার একটা মার্ক যেন না কাটতে পারে। 1 প্লাস 35.5 আছে কত, 36.5। আশা করি তোমরা আণবিক ভর বের করা জানো। and 3 এর কত আসবে,
ওকে, এটা 17, ঠিক আছে। এখন তুমি কি করবা, মানগুলো ডাইরেক্ট বসাবে এখানে, আর এদিকে 17। প্লিজ একটু ক্যালকুলেশনটা করো। তোমাদের যদি ক্লাস ভালো লাগে ইনশাল্লাহ নেক্সট ডে আমি আরো ভালো ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ, এটা আমার কথা তোমাদের কাছে। বেশি বেশি কমেন্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট, কোন টপিকের উপরে চাও সব দেব। টি কাটা যায়, কি থাকে, L of NH3 divided 3, yes, L of HCl, এতটুকুই তো থাকে, ঠিক আছে। এটা একটু মুছে দিই। তোমরা একটা কাজ করো, সবগুলো উঠাও, আমি সাথে সাথে উঠে ফেলবা। এখানে যা আছে লেখো, কি করবা, L of NH3, NH3 কি আমরা x ধরছি না, এই x টা বসাবো। HCl এর ক্ষেত্রে কি বুঝছি, 0.5 মাইনাস x ইকুয়াল টু কত, 1.46, ঠিক আছে। এখন আর গুণ করতে পারবা, হ্যাঁ আর গুণ, x টা আমি এখানে রাখছি, এখন আমি আর গুণ করব, কি করব, ইনটু 0.5, 0.37, 0.37 মাইনাস 1.46x, ঠিক আছে। এখন এটা তুমি এই সাইডে নিয়ে আসো, এটা এই সাইডে আনলে কি হবে, প্লাস হবে না, তাহলে এখানে 1 প্লাস 1.46, 2.46, 2.46, 2.46 x, এটা কিন্তু x, এটা কিন্তু ইনটু না, 0.73, ঠিক আছে। এখন আমি x এর ভ্যালুটা শুধু কি করবা, ভাগ করে দিবা, 0.73 divided by answer, ওকে 0.29 এত মিটার, ঠিক আছে। হ্যাঁ 0.29 মিটার, তাহলে কোথায় মিলিত হবে, এত মিটারে মিলিত হবে। এই যে x এর ভ্যালুটা পাইছি না, এই x এর ভ্যালুটা এই সাইডে বসে যা আসবে অতটুকু ডিসটেন্সে তার মিলিত হবে, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। বুঝছো কিনা বলো, অনেক ইজি ম্যাথ, না বুঝার কিছু নেই, ঠিক আছে। এইটা হইছে তোমার কয় নাম্বারে বলছি আমি, গ্রাহামের আগে তোমাদের কাজ কি আমি বলে দিই। ফার্স্টে সূত্রগুলা মাস্ট বি সূত্রগুলো আগে আয়ত্ত করবা, কখন কোন ফর্মুলাটা ইউজ করতেছি ওই হিসাবে তোমরা ইয়া করবা। এই যে এই সেটটা বুঝছো নি, বলো এই সেটটা বুঝছো নি, এই সেটটা বুঝবা কেমনে, এই যে NH3 তোমরা যেভাবে ধরতে পারো নো প্রবলেম, তুমি গ্রাহামের ব্যাপক সূত্র নিয়ে ভয় পেতেছো কোনো সমস্যা নেই, তুমি এটারও আগে দিতে পারবে, এটারও নিচে দিতে পারবে, শুধু ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা যদি দিতে পারো ম্যাথ মিলবে, 100% ম্যাথ মিলবে। তুমি HCl এর উপরে দাও, এদিকে অ্যামোনিয়ার উপরে দিতে হবে, সমানুপাতিক জীবন হবে না, ঠিক আছে, সমানুপাতিক জীবন হবে না, আণবিক ভরের সাথে সবসময় ব্যস্তানুপাতিক, এই কাহিনী শেষের দিকে। ওকে, এখন আমরা নেক্সট টপিকের দিকে আগাইলাম। নেক্সট টপিকটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি, ডাল্টনের এই যে দেখো এখানে তোমার ফার্স্টে দুটো পাত্র দিবে, আমি আঁকতাছি, তোমরা আগে দেখো এটা খাতায় উঠাইবা, এরকম দুটো পাত্র দিয়ে দেবো তোমারে, স্টপ কক মারবো, মারার পরে এটা এ গ্যাস দিব, এটা বি গ্যাস দিব, এটা আসবই, এটা তোমার পরিবেশ রসায়ন আছে না, দুইটা তো কোশ্চেন আসবে, দুইটা কোশ্চেনের মধ্যে এটা এক নাম্বার কমন, যা বলে দিলাম এটাই বুঝ। আসার পরে এখানে দেখো কি আছে, বলবে যে গ্যাস দ্বয় মোট চাপ নির্ণয় করো। মোট চাপ কি, এখানে তোমার তো অনেকগুলো ডাটা দেওয়া থাকবে তাই না, পি এর মান দেওয়া থাকবে, আগে ভিডিও দেখাইছি না, পিভিটি তো দেওয়া থাকবে, পিভিটি দেওয়া থাকবে, কিন্তু ডিফারেন্ট থাকবে চাপগুলো, মানে এককটা চেঞ্জ করে নিবা, ঠিক আছে। এই দুটার ক্ষেত্রে আমার কি আসবে, পিভি, এটা মনে রাখবা, পিভি ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2, কেন P2 V2 দোষী, কারণ এখানে আমার দুটো পাত্র দেওয়া আছে, যদি আরেকটা থাকতো P2 V3 প্লাস ইনফিনিটি চলতেই থাকবে, যতটা তোমার পাত্র দিবে ততটা এখান থেকে বাড়াইবা, ঠিক আছে। এখন এখান থেকে যে মোট চাপ, এই যে মোট চাপ, আয়তন বলতো এই যে আয়তন, ঠিক আছে। এখন এখান থেকে তুমি কি করবা, আচ্ছা যেহেতু কই দিয়ে ফেলছি, এখান থেকে তুমি কি করবা, ডাইরেক্ট সূত্র ইউজ করবা, এই এত কিছু লেখার দরকার নেই, এটা বুকাস, এটি এত কিছু লেখার দরকার নেই, কি করবা, P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V, শেষ। এইটারে বলে তোমার মোট চাপ। আচ্ছা এখানে একটু আংশিক চাপের একটু ক্ষেত্রে একটু বলে দিই, এটা তোমার মোট চাপ, নোট করো, এটা মোট চাপ, কি চাপ, মোট চাপ, মোট চাপও বলতে পারে, আংশিক চাপও বলতে পারে,
আংশিক চাপের ক্ষেত্রে কি PV ইজ ইকুয়াল টু P অফ A P V অফ B, ঠিক আছে, এটা হইতেছে আমার আংশিক চাপ। তাহলে এখানে আমি যদি কনভার্ট করি তাহলে PA এটা A VA বাই V, ডাটা বসাইবা যে ডাটা আসে ওটাই হইব আংশিক চাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিছু, এটা হচ্ছে দুটা পাত্রের ক্ষেত্রে। এখন তোমার যদি বলে তিনটা পাত্র, এখন এদিকে একটা তোমার দিব পাত্র, এদিকে দিব একটা পাত্র, এদিকে দিব আরেকটা পাত্র, দুইটা এই এই, ঠিক আছে, এ পাত্র বি পাত্র, ঠিক আছে, ডাটা দেওয়া আছে, মনে করো ডাটা দেওয়া আছে, এটা আমার সি পাত্র। বলবে যে সি পাত্রে আংশিক মোট চাপ নির্ণয় করো, এ আর বি মিশ্রিত করার পরে যখন সি পাত্রে নেওয়া হয়েছে তখন তাদের মোট চাপ নির্ণয় করো। কেমনে করবা? একদম সেম, কোনো কিছু চেঞ্জ হইব না। কি হইব? পি সেখানে এটা আংশিক চাপ মোট চাপ P1 V1 প্লাস P2 V2, ক্লিয়ার বা? আগের ভিতে আমি বলতে ভুলে গেছি, আগে যে দুইটা পাত্র যখন দেওয়া থাকবে তাদের ভি হবে তাদের দুইটা পাত্রের আয়তনের যোগফল, কি আয়তনের যোগফল। কিন্তু এখানে তারা যেহেতু সি পাত্র উল্লেখ করে দিবে, কোন পাত্রে? সি পাত্রে উল্লেখ করে দিবে, এই যে সি পাত্র 3 নাম্বার যখন পাত্র উল্লেখ করে দিবে, এই 3 নাম্বার পাত্রের আয়তনটা তোমরা এদিকে যোগ দিতে, তখন আর ওই দুইটা পাত্র তুমি যোগ দিতে পারবা না। তারা এখানে তোমার 3 লিটার 2 লিটার 100 লিটার 1000 লিটার যত অনুসারে দিবা তোমার শুধু এটা বয় দিবা। আর যখন মনে করবা এটা নাই, এটা ব্ল্যাঙ্ক, এখানে নাই কিছু, তখন তুমি কি করবা? আয়তনটা হবে এ আর বি এর আয়তনটা হবে ভি অফ এ প্লাস ভি অফ বি, যখন দুইটা দেওয়া থাকবে। আর তিনটা দেওয়া থাকলে ওইখানে শুধু ভি অফ সি, সি এর আয়তনটা বসাই। আচ্ছা, এই যে তোমার এই আংশিক চাপের কিছু দেখাইলাম, ঠিক আছে। এখন তোমার কিছু ম্যাথ দেখাই। ওকে, নেক্সট আমি এখন ডাল্টনের আংশিক চাপের কিছু ম্যাথ করবো, ঠিক আছে। যে আগে যে কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এখন এই টাইপের দুটো ম্যাথ করি ইনশাআল্লাহ। এই দুটো যে পারবো এই গেইনার, এক কথায়, ঠিক আছে। এখন আমি এটার মোট চাপ বের করবো কেমনে? গ, এটা এক্স্যাক্টলি এটা গয়ে আসে, ঠিক আছে। গয়ে আসে কেমনে? দেখো দেখো দেখো, যদি এখানে যে ডাটাগুলো দেওয়া আছে আগে কি করবা? সূত্র সুন্দরভাবে লক্ষ্মীটির মতো লেখা দিবা। এই সূত্রটা মনে রাখতেই হবে, কিছু করার নেই ভাই। আমি এই যে বি এর বদলে v1 প্লাস v2 লিখলাম তোমাদের জানার সুবিধার্থে। দেখবা কোন জায়গায় তফাৎটা তাদের দুইজনের মধ্যে। এই দুইটা যে ম্যাথ তুলছি এটা কিন্তু আমার বানানোর ম্যাথ না, দুইটাই বোর্ডের ম্যাথ, খুঁজো পাওয়া যাবে। ঠিক আছে, p1 p এর ভ্যালু এই যে দেখো এদিকে 760 আছে, 760 এর 760 দ্বারা ভাগ দাও, 180 এম এ 1 ফাইন। v1 এত লিটার দেওয়াই আছে, আমার আর চেঞ্জ করার প্রয়োজন নেই। p2 780 আছে, রাইট? তাহলে এখানে 780 ডিভাইডেড বাই 760 1 পয়েন্ট সামথিং 1.02 v2 400 ইনটু 10 টু দি পাওয়ার -3। কেন নিলাম এটা লিটারে? কারণ আমি বাকিটাও লিটারেই নিছি। এটা লিটার আছে না, তুমি কি এটা মিলিলিটার রাখবা? জীবন না, তাহলে গোল্লা হইবা, এক কথায় শেষ। 0.5 প্লাস এদিকে কি হবে 400 ইনটু 10 টু দি পাওয়ার -3, ওকে 1.008 এত এটিএম আসছে, শেষ। এটা তো তোমার মোট চাপ নির্ণয়, বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? হ্যাঁ, এটাই তো আমার কাঙ্ক্ষিত আনসার। আমার তুমি 3 এ 3 পেয়ে গেছো, শেষ। সোজা না, এটা কঠিন কিছু? কঠিন কিছু না, শেষ। এটা চাই এখন আমি ওটা করাবো ডাস্টারটাতে, ঠিক আছে? বুঝছো কিনা? কোনো সমস্যা হইলে বাস কমেন্ট, খালি কমেন্ট করবা, ইনশাআল্লাহ তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমরা প্রস্তুত মাত্র। আর আমি আগে থেকে দুঃখিত যে আমরা এইচএসসি, আমাদের তো এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে রিসেন্টলি, এজন্য ভিডিওগুলো আপলোড করা হয় নাই, এর জন্য আমি অনেক সরি। এখন ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব, যেহেতু আমি আর আকিবে যেহেতু এখানে আসি, ইনশাআল্লাহ হয়ে যাবে, টেনশন নট। এখানে আরেকটা আছে, এটা যদি সলভ করি p = p1 v1 প্লাস p2 v2,
এনে দিয়ে কি তুমি P1 প্লাস মানে এটা যোগ দিবা? জীবনেও না। কেন জীবনেও না? কারণ আমার এদিকে কই দিছে এই যে 3 লিটার 3 নং পাত্রে গ্যাস মিশ্রণের কি বলছে এটা মাথায় রাখবা। 3 নং পাত্র এটা না এটা অবশ্যই করতে পারো এটা এই 3 ক্যালকুলেশন করো, বাকিটা তুমি কাজ। সব তো আমি করে দিলে কি হইব? সব তো তোমারই করতে হইব। আমি শুধু ফার্স্ট একটু বললে তুমি একটু প্রসেস দেখিয়ে দেবো। বাকিটি তুমি আমি কয়টা করাইছি এই নিয়ে 3টা না 4টা ম্যাথ করাইছি। প্রথমে দেখাইছি নি কেমনে কনভার্ট করতে হয়, খালি মান বয়বা, সূত্র তো লিখিয়ে দিলাম, সূত্র লিখে দিছি, বাস বয়ে দেবা, অ্যান্সার শেষ। ঠিক আছে, আমি এই যত টাইপের ম্যাথ করাইছি এখানের মধ্যে তোমাদের প্রায় 100-এর মধ্যে 70% ওভারঅল কভার। এখন হচ্ছে যে 100%-এর মধ্যে আমি 70% তোমাদের কভার করে দিচ্ছি, বাকি কত থাকে 30%। এই 30% এই দেখো 1 2 3 4, ঠিক আছে। এটা ফার্স্টে আমরা বেসিক আলোচনা, ঠিক আছে। তারপর কি থাকবে কনসেপ্টস, তারপর আছে কি ইম্পর্টেন্ট ডিটেলস, তারপর এক্সট্রা, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আছে এখানে। দেখো এই ইম্পর্টেন্ট ডিটেলস নিয়ে আমি এত হিউজ আলোচনা করলাম। বেসিক তোমাদেরকে ওই যে মনে আছে চাপের কনভার্সন, প্রত্যেকটা ইউনিট কনভার্সন আমি দেখাইছি না, এটা বেসিকের মধ্যে পড়ে। বাকিটুকু একটু যদি 19-20 থাকতেই পারে, এই বাকিটা তোমরা একটু কারেকশন করে নিবা। আর এই যে এক্সট্রা লেভেল মানে যেগুলো একটু অনেক রেয়ার, মানে পরীক্ষায় আসার মতোই না, তারপরও জানা থাকা আমার মতে, ঠিক আছে। সো এখন আমি যে কয়টা তোমাদের টপিকস পড়াইলাম, ঠিক আছে, এগুলো একটু বেশি বেশি চর্চা করবা ইনশাল্লাহ। এই কয়েকটার মধ্যে টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো, কমন পাবাই পাবো, ঠিক আছে। বোর্ড প্রশ্নগুলো দেখো ভাইয়ার এই কয়েকটা কোশ্চেন থেকে আসছে কিনা দেখো, তোমরা এই জাস্টিফাই করো, বলো এক একটা বোর্ডে যদি আংশিক চাপ বলো, আরেকটা আছে ন্যায় আচরণ করবে কিনা। এটা তোমার যারা যে বই কিনছো আমি প্রেফার করবো যে তোমরা অক্ষরপত্র বইটা করতে পারো। আর যদি যাদের অ্যাডমিশন, অবভিয়াসলি হাজারি ডাক্তারের বইয়ে প্রত্যেকটা ম্যাথের টপিকস দেওয়া আছে সুন্দরভাবে। এমনকি ওই যে ন্যায় আচরণ করবে কিনা, গ্যাস তো ন্যায় আচরণ করবে কিনা, ওই টপিকটা পুরো ঠোঁটস্থ মানে মুখস্থ করে ফেলাইবে, ঠিক আছে। ওইখানে তোমাদের আরেকটা সূত্র আছে, বাস্তব গ্যাসের যে সূত্রটা P + a n² / b² v - nb = কি nRT। এই সূত্রটা তোমরা মনে রাখবা, একটু কষ্ট করে প্লিজ ভাইয়া, প্লিজ এই কোশ্চেন সূত্রটা মনে রাখবা। এটা তোমার এমসিকিউ বলো, আবার সিকিউতে ঘয়ে বলো, এটা প্রুফ চায়। এমনকি ঘয়ে তোমার এই যে ন্যায় আচরণ, এটা আমার কাছে ইনশাল্লাহ নোটটা আছে, আমি ইনশাল্লাহ যদি পারি আমি এটা আমার ফেসবুকে পোস্ট করে দেবো, ইনশাল্লাহ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে নিবা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম।